অনেকদিন পর মুখে একটু সমিজের ফেস। হ্যালো এভরিওয়ান, মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দিনটা শুরু করলাম এই গাছটাকে একটা গতি করে। গাছটা বাড়ি থেকে নিয়ে এসেছি, এই দুটো গাছই বাড়ি থেকে এনেছি। আর এইগুলো জলের মধ্যে রাখলেই নাকি বাঁচে, বাড়িতেও আছে। তো এত ভালো লাগছিল, এর আগেও বেশ কয়েকবার ভেবেছি আনবো, কিন্তু আনা হয়নি। তো এবার একেবারে গুচ্ছ ধরে নিয়ে চলে এসেছি বাড়িতে। একদিন পর মুখে একটু সমিজের ফেস প্যাকটা লাগালাম, অনেক দিন পর। সেই বাড়িতে থাকতে লাগিয়েছিলাম, সেই ধরা রয়েছে, ওটা ইউজই করা হয় না। তো ভাবলাম ডেট ওভার হওয়ার আগে একটু মেখে মেখে শেষ করে দিই, তাহলে ছেলেটার জন্য আমার কিচ্ছু সময় হয় না। আমি মুখে লাগিয়ে দেবো ফেস প্যাক, মুখে একটু লাগিয়ে দেবো, একটু লাগিয়ে দিই, একটুখানি দিই লাগিয়ে ফেস প্যাক মুখে দেবো না? লাগাবি মুখে একটু ফেস প্যাক লাগাবি? হ্যাঁ কি দেবো মুখে লাগিয়ে দেবো? কি বললো? খেলনার গুদাম আর সব ফেলে একাকার। আসল ভালো জিনিস দিয়ে খেলে না, সব উল্টাপাল্টা জিনিস দিয়ে খেলা। ছেলের ব্রেকফাস্ট, তারপর স্নান, সমস্ত কিছু মোটামুটি কমপ্লিট। ওকে আগে রেডি করে দিলে আমি নিশ্চিন্ত থাকতে পারি, তারপর আমার একটু লেট হলেও সমস্যা হয় না। আর গতকাল বাড়ি থেকে এসেছি রাত্রিবেলা, সেটা তোমরা আগের ভ্লগটায় নিশ্চয়ই দেখেছো। বাড়ি থেকে আসার পরে যেন কিছুই ভালো লাগে না, মনে হয় যেন কোনো কাজই করতেই ইচ্ছে করে না। আর সেই জন্য আজকে সকালে ঘুম থেকে উঠতেও বেশ অনেকটা লেট হয়েছে, যার কারণে বরকে আজকে আর টিফিনটা করে দিতে পারিনি, লাঞ্চটা প্যাক করে দিতে পারিনি সকালে। যাই হোক, তো একদিন এত রিচ রিচ খাওয়া দাওয়া করেছি ও বাড়িতে। পুজোর একদিন না ডায়েট করেছি, না কিছু মেনটেন করে চলেছি, জাস্ট যা পেরেছি, যা মন চেয়েছে তাই খেয়েছি। মিষ্টি থেকে তেল মশলা কিছুই বাদ রাখিনি। তো এই কদিন ভাবছি বেশ একটু লাইট লাইট খাওয়া দাওয়া করব। তো ওই জন্য বেশ কিছুটা ডাল, মানে মিক্সড ডাল, সমস্ত কিছু ডাল মিশিয়ে ভিজিয়ে দিয়েছিলাম। তো সেটা ভালো মতো নরম হয়ে গেছে এখন, বেশ অনেক কয়েক ঘন্টা পর। এবার ওটাকে ভালো করে বেটে নিয়ে পরিমাণ মতো, তারপর ওটা পেঁয়াজ দিয়েছি, সামান্য একটু লঙ্কা কুচি, একটু রসুন কুচি, নুন দিয়ে ভালো করে মাখবো। আর এর মধ্যে তেলও দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে বড়া ভাজবো। তবে আমার তো তেলের মধ্যে ভেজে খাওয়ার উপায় নেই, তার কারণ তোমরা তো জানোই আমি ডায়েট মেনটেন করে চলছি, আর এই কদিন কিছুই মেনটেন করতে পারিনি। তো ওই জন্য এখন একটু স্ট্রিক্টভাবেই চলতে হবে। তো এয়ার ফ্রায়ারে ভাজবো বড়াগুলো, আর তার সাথে সাথে তোমাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে যে এয়ার ফ্রায়ারে কেমন পেঁয়াজি বা বড়া কীরকম ভাজা যায়, ডালের বড়া, সেটাও তোমরা দেখতে পাবে। এই দেখো মোটামুটি 1 হাতা মতো দিয়ে দিলাম গোটা ডাল। একটু গোটা ডাল মুখে পড়লে বেশ ভালো লাগে, যেহেতু অন্য ডালগুলো পুরো মিক্স করে ফেলেছি, মানে একদম মিহি পেস্ট করেছি, সেই জন্য 1 হাতা গোটা ডাল দিয়ে দিলাম। খুবই কম উপকরণ আর ভীষণই টেস্টি। এর আগেও একদিনকে আমি বানিয়েছিলাম, আমার বেশ ভালো লেগেছিল। তো ভাবলাম আজকে ডালের সাথে এই বড়া ভাজাটা খাই, বেশ ভালো লাগে কিন্তু খেতে। সবটা ডাল আমি বাটিনি, এখন আমার আর ছেলের আন্দাজ মতো করেই বেটে নিয়েছি। সেই অনুযায়ী যে কটা বড়া হবে সে কটা দিয়ে আমাদের দুজনের বেশ ভালোভাবে হয়ে যাবে। সবজি দিয়ে ছেলের জন্য ডাল করেছি, সেই সবজির ডাল আমিও খেয়ে নেব, আর তার সাথে বড়া ভাজা রাখবো। আর জাস্ট কিচ্ছু খাবো না, পেটের অবস্থাও একদমই খারাপ। এই কদিন এত তেল মশলা, এত রিচ রিচ খাওয়া হয়েছে, সত্যি আর ভালো লাগছে না। এই মাসে যতটা ওজন কমিয়েছিলাম, আমার মনে হয় এই লাস্ট 1 সপ্তাহে আমার তার থেকে বেশি ওজন হয়তো বেড়ে গেছে। সত্যি ভীষণ ভয় লাগছে, ওই জন্য এখন আরও স্ট্রিক্টভাবে চলছি। তবে আমি তোমাদের একটা একদম সত্যি অনেস্ট রিভিউ দেবো, সেটা হচ্ছে ডুবো তেলে বড়া ভাজা খাওয়ার মজাই কিন্তু আলাদা। হ্যাঁ, তাই বলে এয়ার ফ্রায়ারে যে খারাপ হয় খেতে তা না, ভালো লাগে, কিন্তু ডুবো তেলের মুচমুচে বড়া খাওয়ার মজাটা বা টেস্টটা সেটা কিন্তু অনেক গুণে বেশি। তো যাই হোক, মেনটেন করে চলতে হবে, কিছু করার নেই। শরীরটা ঠিক হয়ে গেলে আমি আবার সব কিছু নর্মালভাবেই চলবো, তখন আবার মেনটেন করতে হবে, তারপরে দেখা যাবে সব বিগড়ে যাবে। যাই হোক, এবার টেম্পারেচারটা তোমাদের দেখিয়ে দিই। আমি 10 মিনিটের জন্য, মানে 10 মিনিটে বড়া ভাজা হয়ে যাবে, 10 মিনিটের জন্য বসাবো। 180 ডিগ্রিতে বসিয়ে দিলাম, 180 ডিগ্রি সেলসিয়াসে বসিয়ে দেব। প্রথম 5 মিনিট হবে, তারপর বড়াগুলোকে বের করে একটু ফ্লিপ করে দেন আবার 5 মিনিট, বাকি 5 মিনিট রান্না করব। তাহলে কিন্তু সুন্দর বড়া ভাজা হয়ে যাবে। এই দেখো 5 মিনিট হয়ে গেছে। এবার এগুলোকে আমি উল্টে দিচ্ছি। একটা চিমটা কিনতে হবে,
চিমটা থাকলে হাতে ছ্যাঁকা খেতে হবে না। তো ভাবছি অমিতকে বলবো একটা চিমটা নিয়ে আসতে, দেখি ও আনে কি না। ওকে তো বলেছি হয়তো নিয়ে আসবে, তাহলে কি হয় সুবিধা হয়। যাই হোক, তো এবার উল্টে দিচ্ছি। তবে যেহেতু দেখছি কালারটা একদম রেড আসেনি বা গোল্ডেন ব্রাউন হয়নি, তো সেই জন্য সেলসিয়াসের ডিগ্রিটা বাড়িয়ে দেবো, মানে 180 থেকে ওটাকে 200 ডিগ্রিতে করে দেবো। তাহলে বড়াগুলো বেশ লাল লাল হয়ে যাবে। আর সামান্য একটু অলিভ অয়েল ব্রাশ করে দেবো উপর থেকে। তবে এয়ার ফ্রায়ারে রান্না করার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে একবার বসিয়ে দিয়ে তারপর আর নাড়াচাড়া করার ঝামেলা নেই। ওই মাঝখানে একবার একটু নাড়াচাড়া করলে হয়ে যায়, আর ততক্ষণে অন্যান্য কাজগুলো কিন্তু করা যায়। তো একদিক থেকে বলতে পারো আমার মতো কুড়ে মানুষদের জন্য একদিকে ভালোই। না, নিজেকে যতটা কুড়ে বলি ততটা কুড়ে আমি নই, সেটা আমি নিজেও জানি। তবে হ্যাঁ, হয়তো মা কাকিরা আগেকার দিনে যেরকম যতটা হাড়মাত পরিশ্রম করতো, হাড়মাত খাটতো, হয়তো আমাদের জেনারেশনের আমরা হয়তো অতটা করি না, বা হয়তো আমি করি না, হয়তো সবাই করে। যাই হোক, বড়া ভাজা হয়ে গেছে 5 মিনিট পর। তার মাঝখানে আমি 2-3টে বড়া খেয়েও নিয়েছি। আর এই দেখো কি সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। বেশ গরম গরম খেতে কিন্তু বেশ ক্রিস্পি লাগছিল। তো এই ছিল আজকের ডাল আর তার সাথে বড়া ভাজা। সন্ধেবেলা দেখি জোরালো বৃষ্টি হচ্ছে, টেনশনে পড়ে গেছি বড় অফিস থেকে কিভাবে আসবে। যাই হোক, অগত্যা সে ভিজে ভিজেই আসলো। তবে আজকের ভিডিওর মূল আকর্ষণ যেটা, সেটা তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করব। অফিস থেকে আসার সময় অমিত 3 জন সদস্য নিয়ে এসছে বাড়িতে, নতুন সদস্য। অবশ্যই তোমরা থাম্বনেল আর ক্যাপশন দেখে নিশ্চয়ই সেটা বুঝতেই পেরেছো আমি কিসের কথা বলেছি। তো সেটাই তোমাদেরকে দেখাবো, চলো পরিচয় করাই। এই হলো আমার পরিবারের 3 জন নতুন সদস্য। নামও রেখে ফেলেছি এর মধ্যে। একজনের নাম বিনয়, একজনের নাম বাদল, আরেকজনের নাম দীনেশ। তোমাদের কেমন লাগলো নামগুলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তবে তার সাথে আরেকটা সুন্দর অ্যাকোরিয়াম এনেছে, মানে গোল অ্যাকোরিয়ামগুলো যেগুলো হয়, তবে এগুলো না ভীষণ পাতলা হয়। আমার শুধু একটাই ভয়, ছেলে যদি কোনো সময় কোনোভাবে এখানে হাত দিয়ে দেয় তাহলেই কিন্তু মুশকিল। আর বেশ কিছু পাথর ছিল আগে থেকে, মানে অমিত ছোটোবেলায় অনেক মাছ পুষতো, তার থেকে কিছু পাথর ছিল। সেই পাথরগুলো আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম অ্যাকোরিয়ামের ভিতরে। এবার মাছগুলোকে ট্রান্সফার করার পালা। সত্যি কথা বলতে আমি কিন্তু জানতামই না যে অমিত মাছ নিয়ে আসবে পোষার জন্য। হঠাৎ করে নিয়ে এসছে, একদম সারপ্রাইজ বলতে গেলে। ছেলে আর আমি তো দুজনেই একদম অবাক। একটা বেরোয়নি, বুঝতে পারছে না, বুঝতে পারছে না। ও একটা এখানে বড় বড় দেখাচ্ছে মাছগুলো। অ্যাকোরিয়ামটাকে ফ্রিজের উপরে রেখেছি, একটু উঁচুতেই। তার কারণ আমার ছেলের ভয়ে নিচের দিকে কোথাও একটা রাখলে বা কোনো টেবিলের উপর রাখলে ও যদি হাত দিয়ে দেয় আর টানা হিচড়া করে যদি ভেঙে ফেলে, সেই ভয়েই উপরে রাখা। দেখতে খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। অমিত আবার যে গাছটা এনেছি বাড়ি থেকে, সেই গাছটাকেও এর মধ্যে দিয়ে দিয়েছে। যদিও পরে আমি গাছটা সরিয়ে দিয়েছিলাম, কারণ আমার কাছে যেন গাছটা দেওয়াতে মনে হচ্ছিল ওদের চলাফেরাতে অসুবিধা হচ্ছে, তো সেই জন্য আমি পরে সরিয়েও দিয়েছিলাম। হঠাৎ নতুন সদস্যের আগমনে আমি আর আমার ছেলে কিন্তু ভীষণই খুশি। আর এই খুশির ক্রেডিটটা পুরোপুরি যাচ্ছে আমার ছেলের বাবার উদ্দেশ্যে। যাই হোক, তো এই ছিল আজকের ব্লগটা। কেমন লাগলো তোমাদের জানিও, আর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার নতুন সদস্যদের সাথেও তোমাদের পরিচয় হয়ে গেল। তো চলো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সচেতন থেকো। আজকের মতো টাটা।